হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 10-এর জন্য ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। তো ত্রিপুরা ক্লাস 10-এর যে বেসিক যে পার্টটা আছে, সেই বেসিক থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। মেবি 3টা প্রশ্ন হবে। তো অবশ্যই সেই প্রশ্ন অঙ্কগুলো তোমরা দেখে রাখবে। এইরকম যদি নাও আসে, এই রকমের মতন কিছু অঙ্ক আসতে পারে মেবি। আর যদি না আসে কোনো সমস্যা নেই, কারণ প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু অঙ্ক পারবে না। তো এখানে দেখো অনেকগুলো নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারগুলির মধ্যে তারপর প্রশ্ন কী করেছে, তথ্যগুলির সংখ্যা গুরুর মান কত। তো সংখ্যা গুরু মান দেখো, সংখ্যা গুরু মান ওইটাকেই বলে, দেখবে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা ডাবল আছে। ঠিক আছে, যেই নাম্বারটা ডাবল আছে এই নাম্বারটি কী হবে, সংখ্যা গুরুর মান। তো এখানে 9, এই 9 দুইবার আছে, তাই এখানে তোমরা কী লিখবে, এখানে 9 দুইবার আছে, সুতরাং সংখ্যা গুরুর মান 9। উত্তর শেষ। ঠিক আছে। তো সেকেন্ড প্রশ্ন, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক পি কিউ বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী রেখার সঙ্গে কিউ বিন্দুতে মিলিত হয়েছে। ও কিউ 13 এবং হলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো 5 সেমি মানে ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি, মানে এখানে কি বলেছে, বৃত্ত। ঠিক আছে, যার পি বিন্দুতে অঙ্কিত একটি স্পর্শক, মানে এখানে দেখো এখানে একটা স্পর্শক আছে। ঠিক আছে, এটা এখান থেকে কতটুকু ডিস্টেন্সটা 5 সেমি, এখান থেকে কতটুকু 13 সেমি। তো তোমরা কী লিখবে, লিখবে যে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ স্পর্শক, মানে এই যে বৃত্ত কিন্তু ও একে কেন্দ্র করে হয়েছে, আর পি কিউ হলো, এই পি আর কিউ হলো কি স্পর্শক, আর ও পি হলো এর ব্যাসার্ধ, মানে ডিস্টেন্সটা অর্ধেক যে করছে। তো লিখবে তোমরা এখানে কোণ, কোণ লেখে ও পি কিউ, মানে এই কোণটা, ঠিক আছে, সমান সমান কত 90 ডিগ্রি। এই কোণটা কত 90 ডিগ্রি। ওকে, তো লেখে তারপর লিখবে ও পি 5, মানে এই যে পার্টটা, এই পার্টটা কত 5, আর ও কি কত 13। ঠিক আছে, তারপর তোমরা কী লিখবে, সমকোণ বা সমকোণী ও পি কিউতে, পি কিউ। ঠিক আছে, এখানে কার মান বের করতে হবে আমাদেরকে, এখানে বলেছে পি কিউর মান। ঠিক আছে, কার মান, পি কিউর মান, মানে এই পি কিউ কত হবে। তার জন্য আমি লিখলাম যে এই ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে পি কিউ ইজিক্যাল টু ও কিউ মাইনাস ও পি, মানে এই যে ও কিউটা মাইনাস ও পি। ঠিক আছে, তো স্কোয়ার দেব, দিয়ে রুট দেব। তো ও কিউ কত 13 স্কোয়ার, আর ও পি কত মাইনাস, মানে এখানে মাইনাস চিহ্ন বসাবে 5 স্কোয়ার। তো দুইটা যখন আমি ভাঙ্গাই তাহলে কত হলো, 13 গুণ 13 169, আর 5 গুণ 5 25। তো 169 থেকে 25 গেলে 144। 144কে আমরা যখন ভাগ করি তখন 12 গুণ 12 হয়। তো রুট ওভারে কী নিয়ম আছে, যখন দুইটা অঙ্ক সেম টু সেম থাকে সংখ্যা, তখন তার উপর যদি রুট ওভার থাকে তাহলে একটা সংখ্যা কমন হবে, আর আরেকটার জন্য রুট ওভার কেটে যাবে। তাহলে আমার পি কিউ কত বের হলো 12। তো এখানে কী চেয়েছিল, যেখানে পি কিউ এর দৈর্ঘ্য কত, তাহলে আমরা এখানে বলতে পারি যে পি কিউ দৈর্ঘ্য কত এখানে 12। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, cos 30 ডিগ্রি cos 45 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি সাইন 45 ডিগ্রি, এখানে ডট দেওয়া আছে। ঠিক আছে, এখানে লাস্টে এই যে cos দেওয়া আছে, এখানে লাস্টে কিন্তু ডট দেওয়া আছে। ঠিক আছে, এখানে লাস্টে কী দেওয়া আছে, এখানে লাস্টে ডট দেওয়া আছে, কি ডট দেওয়া আছে, এখানে ডট, এখানে ডট, ডট মানে গুণ চিহ্ন, কী চিহ্ন, গুণ চিহ্ন। তো আমরা জানি যে cos 30 ডিগ্রি কত, রুট ওভার 3/2 ইন্টু cos 45 1/√2 মাইনাস দিয়ে সাইন 30 হাফ, আর সাইন 45 হলো 1/2 রুট ওভার। ঠিক আছে, তো এই দুইটাকে আমরা একসাথে করব, আর এই দুটাকে একসাথে করব, তো 2√2 হবে, আর 2√2 হবে। ঠিক আছে, তারপর এখানে দেখো এই দুইটা থেকে আমরা একটা কমন নেব, যেমন আমরা লসাগু গসাগু করি, তারপর 3 - 1 হবে। তো যেহেতু এখানে নিচে √2 আছে, তো √2কে আমি ঠিক করার জন্য উপরে √2 আর নিচে একটা √2 গুণ করে নিলাম। তো এই √2 আর এই √2 কী হবে, যখন আমরা একসাথে করব তখন এখান থেকে শুধু একটা 2 আসবে। ঠিক আছে, রুট উঠে যাবে, তো কত হবে 2 দুগুণে 4, মানে 2 গুণ 2 হবে। ঠিক আছে, আর উপরে তো সেম থাকবে, উপরে কোনো কিছু হবে না, তার নিচে কত থাকবে 4। তো উপরেটা কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, উপরেটা কিন্তু এখানে যে শেষ হলো এখানেই শেষ। ঠিক আছে, আর এখানে শুধু √2 অ্যাড হবে, আর লাস্ট নিচে কত 4, আর এখানে 2√3√-1। ঠিক আছে, এই হলো আজকের 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো
ক্লাস 10-এর জন্য আজকে 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক দিলাম। তোমাদের কাছে কীরকম লাগেছে আমাকে অবশ্যই এই SMS করে বলবে। মানে এই যে রেসপন্স করার জন্য তোমাদের এখানে মেসেজ বক্স আছে, ঠিক আছে, বা কমেন্ট বক্স আছে, ওইখানে বলবে। আর এরকম ইম্পর্ট্যান্ট অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে রাখবে। তাহলে তোমার সাথে অন্যরাও কিন্তু এখানে ভিডিও দেখার সুযোগ পাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।